চোখ ধাঁধানো উন্নয়নের এই দ্রুত গতিতে আমরা হয়তো খেয়ালই করিনি একটি নীরব ঘাতক আমাদের পরিবেশ, কৃষিজমি ও জনস্বাস্থ্যের কি ভয়াবহ ক্ষতি করছে। আর সেই ঘাতক হলো অবৈধ ও সনাতন পদ্ধতির ইটভাটা। কিন্তু জানেন কি, সরকার এই ভয়াবহ দূষণ এবং ভূমিক্ষয় রোধ করতে একটি গুরুত্বপূর্ণ ও কঠোর আইন প্রণয়ন করেছে। সেটি হলো ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013। এই আইন কেন এত শক্তিশালী? এতে কি কঠোর নিষেধাজ্ঞা রয়েছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই আইন আপনাকে কি ক্ষমতা দিয়েছে? আজকে আমরা এই ভিডিওতে এই আইনের A to Z বিশ্লেষণ করব, যা প্রত্যেক সচেতন নাগরিকের জানা আবশ্যক। চলুন পরিবেশ ও স্বাস্থ্য রক্ষায় আপনার অধিকার ও দায়িত্ব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আইনের সারসংক্ষেপ, পটভূমি ও উদ্দেশ্য। এই আইনটি আসলে নতুন কোনো আইন নয়। এটি ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন 1989-কে রহিত করে সংশোধনী সহ পুরো প্রণয়ন করা হয়েছে। এর মূল লক্ষ্য পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, ইটভাটার দূষণকে নিয়ন্ত্রণ করা, কৃষিজমি সুরক্ষা, ফসলি জমিতে টপ সয়েল বা উপরিভাগের মাটি ব্যবহার বা উর্বর জমিকে ইটভাটা স্থাপন কঠোর নিষিদ্ধ করা হয়েছে। আধুনিকরণ, সনাতন ভাটার পরিবর্তে পরিবেশ বান্ধব প্রযুক্তির মাধ্যমে ইটভাটা এবং ব্লক উৎপাদন বাধ্যতামূলক করা হয়েছে। এই আইন কার্যকর হয় 1 জুলাই 2014 খ্রিস্টাব্দ থেকে। এর মাধ্যমে সরকার ঐতিহ্যবাহী পুরনো ইটের ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রীর দিকে দেশবাসীকে উৎসাহিত করেছে। গুরুত্বপূর্ণ আইন ও ধারা। লাইসেন্স, নিষিদ্ধ এলাকা ও শাস্তি। 1. লাইসেন্স ছাড়া ইটভাটা স্থাপন নিষিদ্ধ। ধারা 4 ও 4 ক। ধারা 4, আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাই থাকুক না কেন, জেলা প্রশাসকের কাছ থেকে লাইসেন্স নেওয়া ছাড়া কোনো ব্যক্তি ইটভাটা স্থাপন ও ইট প্রস্তুত করতে পারবে না। ব্যতিক্রম, ব্লক প্রস্তুত করার ক্ষেত্রে এই লাইসেন্স প্রয়োজন হবে না। ধারা 4 ক। ইট প্রস্তুতের জন্য এই আইনে সংজ্ঞায়িত উন্নত প্রযুক্তি সম্পন্ন, জ্বালানি সাশ্রয়ী এবং বায়ু দূষণকে নির্ধারিত মাত্রায় রাখতে হবে। ইটভাটা ব্যতীত অন্য কোনো ইটভাটা পরিচালনা বা চালু করা যাবে না। শাস্তি। ধারা 14। ধারা 4 বা 4 ক লঙ্ঘন করলে অনধিক 2 বছর পর্যন্ত কারাদণ্ড এবং ন্যূনতম 20 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। 2. মাটির ব্যবহার নিয়ন্ত্রণ ও হ্রাসকরণ। ধারা 5। এই ধারাটি কৃষিজমি রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। 1. টপসয়েল ব্যবহার নিষিদ্ধ। ইট প্রস্তুতের উদ্দেশ্যে কৃষিজমি বা পাহাড় বা টিলা থেকে মাটি কেটে বা সংগ্রহ করার ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। 2. অনুমোদনের শর্ত। জেলা প্রশাসকের অনুমোদন করলে কেবল মজা পুকুর, খাল, বিল, নদী এবং পতিত জায়গা থেকে মাটি সংগ্রহ করা যেতে পারে। 3. ব্লক উৎপাদনে বাধ্যতামূলক। মাটির ব্যবহার কমাতে সরকার ইটের বিকল্প হিসেবে ব্লক উৎপাদন ও ব্যবহার বাধ্যতামূলক করতে পারে। শাস্তি। ধারা 15। টপসয়েল বা পাহাড়ের মাটি ব্যবহার করলে অনধিক 2 বছরের কারাদণ্ড বা অনধিক 5 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। 3. জ্বালানি ব্যবহারে কঠোর বিধিনিষেধ। ধারা 6 ও 7। ধারা 6, জ্বালানি কাঠ নিষিদ্ধ। ইট পোড়ানোর কাজে জ্বালানি কাঠ ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। শাস্তি। ধারা 16, জ্বালানি কাঠ ব্যবহার করলে অনধিক 3 বছর পর্যন্ত কারাদণ্ড বা 3 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। ধারা 7, কয়লা নিয়ন্ত্রণ। নির্ধারিত মাত্রার অতিরিক্ত সালফার, অ্যাশ বা অনুরূপ উৎপাদন সম্বলিত কয়লা জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে না। নিষিদ্ধ এলাকা। ধারা 8, এই ধারাটি বলে দেয় কোথায় ইটভাটা স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ এবং কোথায় কত দূরত্ব মানতে হবে। সম্পূর্ণ নিষিদ্ধ এলাকা: আবাসিক, সংরক্ষিত বা বাণিজ্যিক এলাকা, সিটি কর্পোরেশন, পৌরসভা বা উপজেলা সদর, কৃষি জমি, সরকার বা ব্যক্তি মালিকানাধীন বন, অভয়ারণ্য, বাগান বা জলাভূমি, পরিবেশগত সংকটাপন্ন এলাকা। দূরত্বজনিত নিষেধাজ্ঞা: সরকারি বনাঞ্চল থেকে 2 কিলোমিটার দূরত্বের মধ্যে, পাহাড় বা টিলার পাদদেশ থেকে কমপক্ষে 1.5 কিলোমিটার দূরত্বের মধ্যে, বিশেষ কোনো স্থাপনা, রেলপথ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল থেকে কমপক্ষে 1 কিলোমিটার দূরত্বের মধ্যে। শাস্তি। ধারা 18, নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন করলে অনধিক 5 বছরের কারাদণ্ড বা 5 লক্ষ টাকা অর্থদণ্ড।
দূরত্বের শর্ত লঙ্ঘন করলে অনধিক 1 বছর কারাদণ্ড বা 1 লক্ষ টাকা অর্থদণ্ড। 5. লাইসেন্স বাতিল ও স্থগিত। ধারা 11, জেলা প্রশাসক লাইসেন্সের শর্ত লঙ্ঘন বা পরিবেশ জনস্বাস্থ্য সম্মুখীন হলে তাৎক্ষণিকভাবে লাইসেন্সের কার্যকারিতা অনধিক 90 দিনের জন্য স্থগিত এবং শুনানির সুযোগ দিয়ে লাইসেন্স বাতিল বা ইটভাটার কার্যক্রম বন্ধ করার আদেশ দিতে পারেন। বাস্তব মামলার উদাহরণ: এই আইনটি কেবল কাগজে কলমে নেই, এর কঠোর প্রয়োগ হচ্ছে। 1. হাইকোর্টের নির্দেশনামূলক মামলা। বিভিন্ন পরিবেশবাদী সংগঠন রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রোল জারি করেছে। কৃষি জমি এবং সংরক্ষিত এলাকায় বিদ্যমান অবৈধ ইটভাটাগুলো অবিলম্বে ভেঙে দিতে হবে। হাইকোর্ট বারবার প্রশাসনকে এই আইন কঠোরভাবে প্রয়োগের নির্দেশ দিয়েছে। 2. মোবাইল কোর্ট অভিযান। পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসকের নেতৃত্বে দেশব্যাপী পরিচালিত মোবাইল কোর্ট এই আইনের একটি শক্তিশালী হাতিয়ার। এই অভিযানে লাইসেন্সবিহীন ইট ভাটা, জ্বালানি কাঠ ব্যবহারকারী ভাটা বা কৃষি জমিতে স্থাপিত শত শত ভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। কোটি কোটি টাকা জরিমানা আদায় করা হয়। এই অভিযানগুলো জনমনের সচেতনতা তৈরি করে এবং আইনের প্রতি শ্রদ্ধাবোধ বাড়াতে সাহায্য করে। 3. ব্লক ব্যবহারে সরকারি বাধ্যবাধকতা। আইন অনুসারে সরকার ইট ব্যবহার কমাতে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে, যার মধ্যে সরকারি নির্মাণ কাজে 100% ব্লক ব্যবহারের নিশ্চিত করতে হবে। এই আইনে একটি প্রগতিশীল দিক যা পরিবেশ বান্ধব নির্মাণ শিল্পের জন্ম দিচ্ছে। দর্শকদের জন্য করণীয় নির্দেশনা। আইন আপনাকে যে সুরক্ষা দিয়েছে তা কাজে লাগানোর দায়িত্ব আপনার। একজন সচেতন নাগরিক হিসেবে আপনার করণীয় কি? সঠিক তথ্য সংরক্ষণ করুন। আপনার আশেপাশে কোনো ভাটা যদি ফসলি জমিতে চলে, জ্বালানি কাঠ পোড়ায় বা আবাসিক এলাকার কাছাকাছি থাকে, তবে এর ছবি ও ভিডিও সহ সঠিক তথ্য সংরক্ষণ করুন। সরাসরি অভিযোগ করুন। সরাসরি আপনার জেলা প্রশাসক বা ডিসি বা উপজেলা নির্বাহী অফিসার, ইউনো বা পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ে লিখিত বা অনলাইনে অভিযোগ করুন। ব্লক উৎপাদনে উৎসাহিত করুন। আপনার নিজের নির্মাণ কাজে বা পরিচিতদের মধ্যে পোড়ামাটি ইটের বিকল্প ব্লক ব্যবহারের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় আপনি অবদান রাখুন। 4. সঠিক বিচারিক পথে সহায়তা করুন। অভিযোগের পর আইনগত প্রক্রিয়া শুরু হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য দিয়ে সহায়তা করুন। করণীয় আহ্বান: বন্ধুরা, একটি দূষণমুক্ত এবং সবুজ বাংলাদেশ আমাদের সকলের কাম্য। ইট প্রস্তুত ও ভাটা সংস্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 আমাদের এই অধিকার দিয়েছে। যদি মনে হয় এই তথ্যটি কেবল আইন নয়, বরং আমাদের পরিবেশের রক্ষার একটি ঢাল, তবে এটি ছড়িয়ে দিন। ভিডিওটি লাইক করুন। আপনার মূল্যবান মতামত ও অভিজ্ঞতা কমেন্টে জানান। আইন ও পরিবেশ সংক্রান্ত এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরিবেশ রক্ষায় আমরা সবাই সচেতন হই। ভালো থাকি।